গাড়িতে চল, আমি তোকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। দেখেন, আপনাদের আমাকে এগিয়ে দেওয়া লাগবে না, আমি একা একা যেতে পারবো। এটা বলে কি হবে? আমি তো তোকে গাড়িতে তুলবই। আপনি এমনভাবে তুই তুকারি করতেছেন কেন? তোকে তুই বলি? উম, যদি তুই ছাড়া অন্য কোনো বাসা থাকতো সেটা বলে রাখতাম। আ- আপনি কে? আমাকে দেখাবো, তার আগে তোকে যেটা বলছি সেটা কর। আমি আপনাদের কাউকেই চিনি না, সো আমি আপনাদের সাথে যাব না। দোস্ত, এত তেল মাঝে মাঝে উঠানো লাগবে না। তুই এটা ওর মুখে ধর। দে, আমি ওর কাছাকাছি চলে আসি। দেখেন, কাছে আসবেন না বলে দিলাম কিন্তু। কিছুক্ষণ পরে সে এসে আমার মুখে কি যেন ধরলো। আমি অজ্ঞান হয়ে তার কোলে ঢলে পড়ে যাই। ওকে গাড়িতে তুলে তাড়াতাড়ি। আর ওকে নিয়ে আমাদের পুরনো বাড়িতে চল। আমি ওকে নিয়ে গাড়িতে শুয়ে দিলাম, তারপর ও গাড়ি চালানো শুরু করে দিল। দেখো আবির, কোনো ভয় করবি না। তোকে যা যা করতে বলেছি যে সেটা করবি। সুমন, এটা করা কি ঠিক হবে? ওহ, যা যা, তোর সাথে করেছে তা কি তুই এত তাড়াতাড়ি ভুলে গিয়েছিস? না, কিছুই ভুলিনি। আমি ওকে নিয়ে ওদের বাড়িতে চলে যাই, তারপর ওকে খাটে শুয়ে দিলাম। মাথাটা ব্যথা করতেছে। আমি কোথায় আছি? আমি চোখ খুলে দেখি একটা বাড়িতে আছি। চারদিকে ছোট ছোট লাল নীল সবুজ বাতি। রুমটা অনেক সুন্দরভাবে সাজানো। আমি তা দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আমি বলা শুরু করে দিলাম, কে কে আছেন? আমাকে এখানে এনেছেন কেন? হঠাৎ কারো গলা শুনতে পেলাম। তাহলে তোর ঘুম ভাঙছে? আপনি কে? সামনে আসেন না কেন? আমি এসে সাদা বাটিটা জ্বালিয়ে দিলাম। বাচ্চা, তুই তাহলে? তুই আমাকে এখানে এনেছিস কেন? তোকে আমি বাড়ি ছাড়া করেছি সেটা কি তোর মনে নাই? সব কিছুই মনে আছে, তার জন্যই তো এই ব্যবস্থা। তুই যেদিন আমার নামে অভ্যস্ত দিয়েছিলি না, তাই তো ফোন করে দেখিয়ে দিতে হবে না? আমি তোর নামে আবারও মামলা দিব। আমি খাট থেকে উঠে আবারও মারতে আসলাম। এত সাহস তোর? আমি ওকে ধাক্কা দিয়ে খাটের ওপারে আবারও ফেলে দিলাম, তারপরে শার্ট খুলে ফেললাম। হারামির বাচ্চা, তুই আমার কাছে আসবি না কিন্তু বলে দিলাম। কাছে আসবো না? আমি এসে ওর দু হাত খাড়ার সাথে চেপে ধরলাম। আবির, আমার কিন্তু লাগতেছে, ছাড় বলে দিলাম কিন্তু। লাগবে তো, একটু পরে তো আরো লাগবে। এখন বল, তোর গায়ের জামা কাপড় তুই নিজে ইচ্ছেতে খুলে দিবি নাকি আমি খুলে নিব? তোর বাবা মা কি তোকে শিক্ষা দেয়নি? তুই একটু এখান থেকে বের হতে দে, পরে তোকে এই গ্রাম ছাড়া করব, এবং সাথে তোর মা বাবাকেও। একদম আমার মা বাবাকে নিয়ে কথা বলবি না। তুই আমার সাথে কি করেছিস সেটা তুই ঠান্ডা মাথায় একটু ভাব। তুই ভিখারির বাচ্চা, তোর সাথে যা করেছি ভালোই করেছি। আবির, ছাড় বললাম কিন্তু। একবার যদি হাতটা ছাড়িস তোকে আমি কি করব সেটা আমি নিজেও জানি না। আমি ওর হাতটা ছেড়ে দিলাম, ও আমাকে মারতে উঠে যায়। অমনি আমি ওর হাতটা ধরে ফেললাম। শোন, এ কদিন তোর দিন ছিল, এখন থেকে শুরু হবে আমার দিন। তোর সব অত্যাচার এতদিন আমি মুখ বুজে সহ্য করে নিয়েছি, কিচ্ছু বলিনি। আবির, আমাকে বাড়ি যেতে দে। বাড়ি যাবি তাই না? আমি উঠে মোবাইলটা বের করলাম। সেটা দেখে ও আমার মোবাইলটা জোরে আছাড় মারলো। তুই আমার মোবাইল ভাঙলি কেন কুত্তার বাচ্চা? আর কিছুই বলতে পারলাম না। তার আগে ও আমাকে খাটের উপরে ফেলে আমার উপরে উঠে পড়ে কিছুক্ষণ পরে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল। আমি ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। অনেকক্ষণ পর ও আমাকে ছেড়ে। তুই আমাকে কিস করছিস কেন কুত্তার বাচ্চা? এত গালি দিস না, যত গালি দিবি তত তোর কষ্ট সহ্য করতে হবে। তোকে যদি আমি ফাঁসিতে ঝুলাতে না পারি তাহলে আমার নাম ফারজানা না। এখান থেকে আগে তো বাসায় ফিরে নে, তারপরে ভাববি এসব কথা। এখন আমি যেটা বলি সেটা কর। তুই সব কিছু খুলবি নাকি? আমি তোকে এইসব কিছুই করতে দিব না।
তাহলে দেখি আমারে জোর করে খুলতে হবে। দেখ আবির, আমি কিন্তু ভালোই ভালোই বলতেছি, তুই কিন্তু বাঁচতে পারবি না। আগে বল, তুই আমার সাথে এমন কেন করলি? তোকে এত ভালোবেসেছিলাম। তুই ভিখারির বাচ্চা, তোর সাথে এটা করা ছাড়া কি করব। তবে দেখ এই ভিখারি বাচ্চার কাজ। আমি ওর জামা এক টান দিয়ে খুলে ফেললাম। সেটা দেখো চিৎকার দিতে লাগলো, কিন্তু আমি ওকে বেশিক্ষণ চিৎকার দিতে দিইনি। তার আগে তার ঠোঁট এক করে দিলাম। তারপরে হারিয়ে গেলাম মিলনে। আমি ব্যথায় চিৎকার করতেছি। আবির, আমার অনেক কষ্ট হইতেছে, স্যার আমাকে। যতক্ষণ আমার তিতি না মিটবে ততক্ষণ এভাবে সহ্য করতে হবে। একটা বার বাড়িতে যেতে দে, তারপরে তোর বাবা মাকে বলবে আপনার ছেলের জন্মের কি ঠিক নেই। আমি ওর গালে আবারও দুটো ছর মেরে বললাম, তোকে আমি এখান থেকে ছাড়ছি না। কেন, আমাকে কি তুই মেরে ফেলবি? মারবো না, তবে তোকে ধুকে ধুকে মারবো। আমাকে ছাড়, আমি আর পারছি না। আমার তৃপ্তি মিটিয়ে আমি ওয়াশরুমে চলে আসি। এর ভেতরে সুমন কল দিল। কাজ কত দূর? কাজ শেষ হয়েছে। তুই কি কাজী সাহেবকে নিয়ে এসেছিস? হুম, আর ফারজানার জন্য কিছু শপিং এনেছি, এগুলো তুই এখান থেকে নিয়ে যা। আমি ফ্রেশ হয়ে ওদের কাছ থেকে শপিংয়ের ব্যাগ নিয়ে আসলাম। তারপরে ফারজানার কাছে চলে আসি। এসে দেখি ও কাঁদছে। আমার সারা শরীর ব্যথা করতেছে, আমি কি করব বুঝতেছি না। আমাকে যেভাবেই হোক না কেন এখান থেকে বের হতেই হবে। ও এটা আমার সাথে কি করলো? সব কিছুর প্রতিশোধ নিব। ওকে যদি আমি টুকরো টুকরো করে নদীতে না ভাসাতে পারি, তবে আমিও ফারজানা না। এর ভিতরেই আবির এসে বলল, অনেক কাঁদছিস, এখন এগুলো পরে বিয়ের জন্য রেডি হয়। তোর মতো হারামির বাচ্চাকে আমি বিয়ে করব? হাসালি। আমি কিন্তু তোকে এগুলো পড়তে বলছি। তাহলে আমি কি করতে পারি সেগুলো একটু আগে দেখছিস। মরে গেলেও আমি তোকে বিয়ে করব না। আমি কি ওর চুল টেনে ধরে বললাম, বিয়ে করবি না মানে? আবির ছাড়, আমি কিন্তু চুলে ব্যথা পাচ্ছি। 10 মিনিটের মধ্যে এগুলো সব পরে নিবি। আমার কথা আমি তোকে আগেই বলে দিয়েছি, আমি তোকে বিয়ে করব না। এতে যদি তুই আমাকে মেরেও ফেলিস তাহলেও না। বিয়েতে রাজি না বানাতে পারলে বড় একটা মুশকিল হয়ে যাবে। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি আসলো। তুই বাড়িতে যাবি না? আচ্ছা যা, তবে যা, কাপড় ছাড়া যাবি। তুই তো এতটা বাজে ছিলি না, তুই এখন এতটা বাজে হয়ে গেছিস। শোন, এই বাজে বানানোর কারণটা শুধু তুই। তুই আমার সাথে এমন কোনো কাজ নেই যে করিস নাই। অপমানের পরও অপমান করছিস। আমার মনে মনে একটা বুদ্ধি আসলো। তোকে আমি বিয়ে করার সাথ চিরতরের জন্য গুছিয়ে দেব। এখান থেকে আমি তো যাব ঠিকই, তবে তোর রক্ত দিয়ে গোসল করে তারপর যাব। আমি ওর কাছ থেকে শাড়ি নিলাম, তারপরে ওয়াশরুমে চলে যাই। তারপর ফ্রেশ হয়ে ওর কাছে চলে আসি। দ্বিতীয় পর্বের জন্য শীঘ্রই আমার নতুন পেজটি চার্জ করে পেজটি ফলো করে নেবেন। আপনাদের সাপোর্ট যত দ্রুত পাবো তত দ্রুতই দ্বিতীয় পর্বের কাজ শুরু করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।